এক লোকের এক বানর ছিল। প্রতিদিন সেটা কেউ নাই, তার অফিসে নিয়ে যেত। নিয়েই অফিসের শুরুতেই খুব কড়া একটা পিটান দিত, কঠিন। দিনভর বানরটা এত ভদ্র, সভ্য, শান্ত। অফিসের সবাই বলল যে আপনি এমন সুন্দর, এত ভদ্র, শিষ্ট, মুআদ্দাব একটা বানরকে আপনি মারেন। তিনি বললেন জবাব দিতে 3 দিন লাগবে। নতুন ইঞ্জিনিয়ার আসছে, দোয়া করো। আমাদের বাদামতলী মসজিদের একবার মাইক বয়ানের সময় ডিস্টার্ব দিচ্ছিল, জুমার সময় সবাই বিরক্ত হইতেছিল। সাধারণত এগুলো জিম্মাদারি থাকে মুয়াজ্জিন সাহেবের। তো মুসল্লিদেরকে বললাম যে ভাই, এক একজন মুয়াজ্জিন আসেন, এটা শিখতেও তো সময় লাগে, শিখতে শিখতে তো চাকরি শেষ হয়ে আরেকজন আসে। কমিটির লোকজন ছিলেন। ট্রেনিং কমপ্লিট হওয়ার মাঝামাঝি বা শেষের দিকে চাকরি শেষ হয়, আরেকজন আসে, তিনি আবার শেখেন, এভাবে যায়। অনেক দিন পর্যন্ত আমি মুয়াজ্জিন শব্দের নাম জিজ্ঞেস করতাম না। খামাখা নাম মুখস্থ করে লাভ কি, 2 দিন পর থাকবে না। এখন মাশাআল্লাহ আছে মুয়াজ্জিন হাফেজ আব্দুল্লাহ ইমাম সাহেব মাহমুদ, অনেক দিন পর্যন্ত আছে, এটা মুখস্থ করছি। গল্প ছিল বানরের। উত্তরে তিনি বললেন যে এর জবাব দিতে 3 দিন লাগবে। দেন প্রথম দিন বানরকে কোনো শাস্তি দেওয়া হয় নাই। আগে একদম চুপচাপ বসে থাকতো, এখন হাঁটাহাঁটি করে, এদিক সেদিক তাকায়, দেখে, ভালো। দ্বিতীয় দিন হাঁটাহাঁটি করে, দু একটা পোকা মাছি পাইলে ঝাপটি দিয়ে ধরে খায়। তৃতীয় দিন এক লাফে টেবিলের উপর, মাছি ধরতে গিয়ে ওই অফিসারের ঘাড়ের উপর। সবাইকে বললেন এই জন্য পিটাই, যে প্রতিদিন দেখেন কেন শাস্তি দেই, এটা থেকে বিরত রাখার জন্য। এবং এর বরকতেই এত ভদ্র, এত শিষ্ট, এত মুআদ্দাব। দেশে, সমাজে, প্রতিষ্ঠানে এরকম কিছু স্বভাবের মানুষ থাকেন, তাদের পছন্দই হইল ব্যাট, ডান্ডা, আইন, জরিমানা। এটা যদি সরকার একটু ছাড় দেয়, কর্তৃপক্ষ যদি একটু ভদ্রতার পরিচয় দেয়, নম্রতার, তাহলে উঠতে 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 উঠে কোথায় উঠে? ঘাড়ে উঠে। এদের জন্য সহজ ঔষধ, বাস ভুল বিচ্যুতি হবে। পঞ্চম দলিল ইসলামের, কি নাম সেটা? আব্দুল জব্বার, জোর ব্যাট ইত্যাদি। আমি দেখছিলাম ঢাকা মেডিকেলে, ওটার প্রধান একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তিনি যখন ডিউটিতে বের হন, হাতে একটা লাঠি থাকে, মোটা। ভাই কিছুই করার নাই। এজন্য একজন বলছিলেন যে ভাই, পুলিশের হাতে থাকবে লাঠি, পুলিশের হাতে যদি লাঠি এবং অস্ত্রের পরিবর্তে তসবিহ থাকে, আর যদি কি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চোর, ডাকাত, অপরাধীরা কি বলবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর রেজাল্ট কি, ভালো না খারাপ? যেই প্রশাসন, যে কর্তৃপক্ষ, যেই মুহতামিম, যে মাদ্রাসা, যেই রাষ্ট্র, যে সমাজের অপরাধ দমনের সিস্টেম দুর্বল, ভঙ্গুর, সেখানে অপরাধীরা কি বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্যই ওমর, এই জন্যই কি ওমর, এই জন্যই শাসন, এই জন্যই নীতিমালা, এই জন্য তাজির, এই জন্য হুদুদ, এই জন্য একটা মৃত্যুদণ্ড। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে হায়াত। কি আশ্চর্য কথা! কিসাস মানে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া। আল্লাহ পাক বলেন এর মধ্যে হায়াত নিহিত আছে। আমরা দেখি এর মধ্যে মৃত্যু নিশ্চিত, আল্লাহ পাক বলেন এর মধ্যে অনেক হায়াত। কেন? এই অপরাধীর শাস্তি দেখে, এহেন অপরাধ, এইরকম অপরাধ সংগঠিত হবার উপক্রম ছিল, মনে কল্পনা ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, বা থাকবে, হবে, সবগুলো খুন বন্ধ হয়ে যাবে। যে খুনের পর আমাত্মই হবে, আমাত্ম শেষ। তাহলে অসংখ্য খুনাখুনি সমাজে বন্ধ হবে। একজনের মৃত্যুতে 1000 জনের জান রক্ষা পাবে, সেটাকে আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি। আবার শাস্তির ক্ষেত্রে লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আমি আল্লাহর যে বিধান, শাস্তি, হুদুদ, কিসাস, সেখানে মায়া এবং প্রীতি দেখাবা না, সেখানে মানব অধিকারের কথা বলবা না,
যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া, আহারে আহারে, কার জন্য আহারে বলো? তাকে রক্ষা করলে তো হাজার হাজার অপরাধ বৃদ্ধি পাবে, অসংখ্য মানুষ খুন হবে। সেই মানুষের জন্য আহারে করো না, একজনের জন্য আহারে করো, হাজার হাজার মানুষ মরবে, সেই জন্য তোমার আহারে নাই। অপরাধীর মৃত্যুদণ্ড, সেই জন্য আহারে করো। সে আহারে কেউ যেন না বলে। আল্লাহ পাক কি বলছেন? লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। জিনাকারী জিনাকারিনী অপরাধী তাদের শাস্তি আমার যে বিধান সেটা কার্যকর করার ক্ষেত্রে কাউকে যেন কোনো দয়া মায়া তাকে স্পর্শ না করে, সে যেন দয়া মায়া বশীভূত হয়ে দয়া মায়ার আবেগে, দয়া মায়ার চোটে আমার বিধান যেন লঙ্ঘন না করে, কারণ তার পরের পরিণতি কিন্তু খুবই খারাপ। তাহলে একটু কষ্ট যদি হয়, সেই কষ্টের ফলাফল যদি ভালো হয়, তাহলে বড় কষ্ট সেটা ভালো না প্রথমের অল্প কষ্ট ভালো? সেজন্যই আমরা যে ইনজেকশন দেয় তাকে আমরা টাকা দেই। সে কি চুমা দেয় না সুই ঢুকায়? কি বিশাল একটা সুই দিয়ে দেয়। আসার সময় তাকে আবার টাকা দিয়ে আসি। যে সুই ভরে রাখে স্যালাইন, তাকেও পয়সা দেই। আর যে বেশি যত কাটে, বুক কাটে, মাথা কাটে, তাকে আমরা তত টাকা দেই। কি ব্যাপার? লা তাখুযকুম বিহিমা রাফা। এখানে দয়া মায়া করা যাবে না। এখানে দয়া মায়া করলে লোকটা মারা যাবে, রুগীটা মারা যাবে। এখন তো স্পেশাল মুসলমানই বের হয়েছে, আগের যুগে তো এত স্পেশাল ছিল না। যেভাবে ছিল অ্যানালগ পদ্ধতি, এখন তো ডিজিটাল সিস্টেম মতো ধর এক দুইজনে। আর যার মুসলমানি, আগে আবার মুসলমানিও একটু বিলম্বে হইতো, বেশ বুঝ সুজ হওয়ার পর, বড় হওয়ার পর, করিবুল বুলুগ, হ্যাঁ, মুসলমানি করানো হইতো। এখন না অবশ করার ব্যবস্থা আছে, না ইঞ্জেকশন আছে, না স্প্রে আছে, কিছুই নাই। সবাই দোয়া দুরুদ পড়ে, আল্লাহ 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 আল্লাহ। ভাই কাটো, কিছুই করার নাই। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তো আরো অ্যানালগ পদ্ধতিতে কাটছেন। এখন তো অনেকটা ডিজিটাল আসছে, ঠিক না? তো সেখানে এই দয়া মায়া এটা তো ভালো না। মেয়েদের কান ফোড়ায়, নাক ফোড়ায়, অত্যন্ত কঠিন এক চাপটার জীবনে তাদের। এখন না সেটা স্পেশাল সিস্টেম আসছে, স্প্রে করো, স্টাপলারের মতন ডিসুম করে একটা মারো, সেটাতেও চিৎকার করে। আগে তো একদম চোখে দেখে আস্ত সুই ভরে দিছে কানের ভিতরে, একদম এই মাথা দিয়ে ওই মাথা সুই ঢুকে একটা সুতা পেঁচায় রাখছে, মোটা একটা সুতা। আল্লাহ রে! অনেক বাবা তার মেয়েরে বলছে, আমি আমার মেয়ের কান ফোড়াবো না, যা ইচ্ছা তাই হোক, বিয়ে দেওয়া লাগবে না। এমন কি জিনিস আছে যেটা কান ফোড়ানো ছাড়া হয়, আমি ওইটা দিব, কানের উপর ঝুলিয়ে রাখবো, নাকে দেওয়া লাগবে না। সেটা তার পদ্ধতি, কিন্তু অধিকাংশ মা বোনরাই তো তাদের এটা মেনে নেন। সেখানে এইটুকুন কষ্ট কষ্ট, কিন্তু পরবর্তীতে অলংকারের জন্য সুবিধা, সুন্দর লাগে। তো বোঝা গেল কোনো ইনজেকশন, কোনো অপারেশন, কোনো নাক কান ফোড়ানো এটা পরবর্তীর জন্য ভালো, কোনো শাস্তি পরবর্তীর জন্য ভালো। ইলা আখিরিহি, বাকিটা ডট ডট বুঝে আসছে। এই জন্য আসাতে যে কেরাম আপনাদের কি বলবো, মামুলাতের সময় সকালবেলা আপাতত কয়েকদিন আপনারা বেত নিয়ে হাঁটবেন, উপর হয়ে থাকবে, চোখ বন্ধ করবে, আওয়াজ করে পড়বে না, হালকা না খেদমত করবেন। ঠিক ফরজ নামাজের পর পর সুন্নত আছে, যে বসে থাকবে, আপনি যেই কাতারে থাকেন কাতার ছেদ করে আসা হালকার চেয়ে আরেকটু বেশি, কারণ এটা কোনো মামুলাত আর দরবেশির জিকির না, এটা শরীয়তের মাসালা। এখানে হালকার চেয়ে আরেকটু বেশি খেদমত করবেন। নামাজের কাতারের সামনে ফাঁকা থাকলে আর পিছনে দাঁড়িয়ে নামাজ পর পর এর চেয়ে আরো বড় খেদমত করবেন। লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ।
তারেকে সালাতের মাসাইল তোমরা পড়ো, তারপরে আমি বলি নিচেওয়ালাদের কাছে এখনো আসেনি। নামাজ বর্জনকারীর মাসআলা ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকট নামাজ ইচ্ছাকৃত বর্জনকারীকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। ব্যক্তিগতভাবে যদি কেউ নামাজ বর্জন করে, দলবদ্ধভাবে বর্জন করলে তো তাদের বিরুদ্ধে জেহাদ। পার্সোনাল ব্যক্তিগতভাবে যদি কেউ নামাজ পড়ে না ইচ্ছাকৃত, তাহলে তার জন্য শরীয়তের মাসআলা বয়ান করছেন কি মৃত্যুদণ্ড। এই জন্য না যে সে কাফের, এবং তারা বলছেন কেন হুদুদ, কিসাস ইত্যাদি যে শাস্তি, সেটা তো এই জন্য না সে বেঈমান, বরং তার অপরাধ কঠিন চরম, এই জন্য শাস্তি। কোনো মুসলমান আরেক মুসলমানকে হত্যা করলো, এখন মুসলমান কি মৃত্যুদণ্ড দিবে কাফের হিসাবে না অপরাধী হিসাবে? সুতরাং নামাজ বর্জন এত বড় অপরাধ, তাকে মৃত্যুদণ্ড দিবে ইসলামী আদালত। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাসআলা হলো তাকে মৃত্যুদণ্ড দিবে সে কাফের এবং সে মুরতাদ হিসাবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে তো কাফের হয়ে গেল। ফাকাদ বারিআত মিনহু জিম্মা, সে ইসলামের আল্লাহর নিরাপত্তার জিম্মা থেকে সে বের হয়ে গেল। আবার বলে আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো, মুশরিক হয়ো না। বুঝা গেল যে মুশরিক হয় সে তারা নামাজ কায়েম করে না। কত কঠিন ব্যাপার। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি কোরআনে পাক, হাদিসে পাকের আরো ডিটেলস বিস্তারিত ব্যাখ্যা, ইসলামের ইতিহাস, নবীজের জওক পাক, জওক মুবারক সবটা রিচার্জ করে সিদ্ধান্ত নিলেন অপরাধ কঠিন, কঠিন অপরাধ, কিন্তু লোকটা কাফের না, মুরতাদ না, মৃত্যুদণ্ড না, শাস্তি দেওয়া উচিত। এই জন্য ইসলামী রাষ্ট্র কাজী যদি চায় তাকে বলার পর, বুঝানোর পর, তারপরে যদি নামাজ না পড়ে জেলখানায় বন্দি করে রাখবে, আটকে রাখবে। অথবা তাজিরান, যে শাস্তি প্রয়োজন মনে করেন শাস্তি দিবে, প্রয়োজনে তাকে জেলে বন্দি করে রাখবে। বুঝতেছো অপরাধের শাস্তি? এই জন্য শৃঙ্খলায় ইসলাম অনেক সুন্দর ধর্ম। এর মধ্যে যেই এরকম কোনো কঠোর বিষয় দেখা যায়, সেটা হলো ইঞ্জেকশনের মতো কঠোর, সেটা হলো অপারেশনের মতো কঠোর, সেটা হলো যে তোমার আমার উপকারের জন্য কঠোর, এবং অত্যন্ত বিশাল কোনো সুফল, বিশাল কোনো সফলতা, মানব জাতির মুক্তি, এই পৃথিবীতে বাস করার যোগ্য রাখার জন্য সেই অপারেশনগুলো ইসলামে আছে। আল্লাহ পাক বলছেন সেটা আমার পক্ষ থেকে নির্ধারিত বিধান, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আমার অনেক বিধান তোমাদের ভালো লাগবে না, জেনে রাখো এটা তোমাদের দুনিয়া আখিরাতের জন্য মঙ্গলই মঙ্গল, খায়রে আজিম, সুবিশাল মঙ্গল আছে, মেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহ আমাদেরকে হুঁশ ফেরার তৌফিক দান করেন। ঘুমায় থাকবা না তোমাদের মতো মানুষ, যে যেই জগতে, অপরাধ জগতে যারা বড় বড় সন্ত্রাসী, খুনি, কিলার, চোর, ছিনতাইকারী, কে এমনি মেন করে চোর হয়েছে, ডাকাইত হয়েছে এভাবে, সে সেই জগতে কিছু একটা করি, কেউ গাড়ি চালক, কেউ ব্যবসায়ী, কেউ খেলোয়াড়। কি তোমাদের বয়সী খেলোয়াড়রা পৃথিবীতে জয় করছে এরকম নাই? এভাবে চোখ আধা আধা চোখ খোলে, কত রবি জলে রে কেবা আখি মেলে রে। অলসদের সরকারিভাবে খাওয়ানো হবে, এই কারণে অলস আর অলস ভরে গেছে, সবাই অলসের খাতায় নাম দিছে। সরকারিভাবে খাওয়ায়, বিশাল বড় ঘর, সবাই শুয়ে থাকে, সরকারিভাবে খাওয়ায়। এরপরে দেখা গেল এরা হাত দিয়া খাবে, খায় না, শুয়ে থাকে, সরকারি লোকেরা গিয়া লোকমা ধরে খাওয়ায়। কি জ্বালা, এরা তো অলস। সরকারকে বলা হইলো যে এখানে সব অলস না, কিছু আছে কি তাকাল্লুফান, এরা অলস, মুতাআলিশ, ঠিক আছে, বা তাকাল্লুফ, অলস বন্যা। কি করা যায় যে সত্যিকার একটা হুঙ্কার দেওয়া হোক। কিছু লোক হুঙ্কারের পর বের হয়ে গেছে, বাকিগুলো না আমরা অলস। পরে বললো স্যার একটা কাজ করি, ঘরে আগুন লাগাই দিই, যেগুলো অলস এগুলো শুয়ে থাকবে, আমরা আগুন নিভাই ফেলবো, কিন্তু যেগুলো অলস না এগুলো বের হয়ে যাবে। আগুন দেখে দিছে দৌড়,
এর মধ্যে কয়েকটা চোখ হালকা হালকা খুলে উপরে যে চালে আগুন জ্বলে, বলতেছে কত রবি জ্বলে রে। চালের মধ্যে আগুন, সে বলে কি কত রবি, পাশেরটা আবার চোখ ফুল বন্ধ করে বলে কে বা কি মেলে রে। চোখ খোলার টাইম নেই, যা ইচ্ছা রবি জ্বলুক আর যাই জ্বলুক। এইবার এই কয়েকটাকে বলছে এগুলো আন্তর্জাতিক অলস, এদেরকে খাওয়ানো যায়। এজন্য কত রবি জ্বলে রে হবে না, কে বা আঁখি মেলে রে হবে না। তোমার জীবন শেষ, তোমার কেরিয়ার শেষ, তোমার ভবিষ্যৎ শেষ। এই কয়েকদিন পরেই রেজাল্ট তোমার হাতে, তোমার জীবনের ফলাফল। একটা অকিজু, একটা অলস, একটা গাফেল, মুতাগাফেল, কাসেল, মুতাকাসেল। কালকে গুরুত্বপূর্ণ এক মিটিং ছিল হায়াতুল উলিয়ার, তো সেখানে একজন আলাপ করতে গিয়ে বলতেছিল যে ছেলে কি, ছেলে হাফেজ, মাওলানা, মুফতি, তাখাসুস এবং নুরানি ট্রেনিংও করেছেন, এখন তিনি নুরানি মাদ্রাসায় পড়ান। হাফেজ, মাওলানা, মুফতি এবং বিভিন্ন বিষয়ে উনি পিএইচডি করেছেন, পাশাপাশি নুরানির উপর পিএইচডি করে বর্তমানে কি পড়ান। ওয়াও, নুরানি মাদ্রাসায় পড়াইতে ইফতা পড়ে তাখাসুস করা লাগে? সবই সময় নষ্ট, সবই সময় নষ্ট আমার ভাইয়েরা। যেই কিতাব, যে ইয়াদের নামে তোমরা আজকে সময় নষ্ট করতেছো, যেই গাফেল মুতা গাফেলের মতন, সবটার মাকসাদ তো আমল, জিন্দিগি, না পড়া না আমল। কোন রকম পায়জামা পাঞ্জাবি পরে একটা মাদ্রাসায় আমরা থাকি, বোর্ডিংয়ে রান্না হয়, থাকি। এই বয়সে কোথায় যাব? বাবা মা সকলের চাওয়া, ফ্যামিলি আলেম, ফ্যামিলির চাপ, অথবা আছি একটা আধা আধা নিয়ত, যাই হয় হয়। এবার হয় আর দুশ্চিন্তায় আমি কি করব, কি করব, আমি পড়ালেখা করে কি করব? বলো তো, কোনো ভালো ছাত্র বার্ষিক পরীক্ষায় 33 নিয়ে চিন্তা করে? আল্লাহ জানে 33 পাই কিনা। আল্লাহ, যদি 33 না পাইলাম, যদি 5 নম্বরটা যদি আমি মাকবুলও না হইলাম, আহা আমার কি হবে? এই চিন্তাটা কার হয়? যে 98 99 গড়ে পাশ করে তার, সে কি এই চিন্তা করে? ভালো একজন তালেবে আলিম যেরকম 35 পেয়ে পাশ করব কিনা, এটা তার প্রশ্নই আসে না। আর কি বলো না বলো, আমি আছি 99 পরে 100 নিয়ে, তুমি আছো 33 34 নিয়ে। আল্লাহ বলছি, তুমি শুধু পড়ো, শুধু তাকওয়ার সঙ্গে আদবের সঙ্গে থাকো, শুধু মুরব্বিদের আকাবির আসলাফদের তরিকের উপর থাকো। খাওয়া দাওয়া, চাকরি বাকরি, খেদমত কি করব, এগুলো তোমার জন্য হলো 33-এর কথা। কিসের কথা? কি বলে 33-এর কথা সেই বলবে যে পড়ে না। আল্লাহ জানে 33 পাই কিনা। ঠিক আমি কি করব বড় হইলে, এটা সেই বলবে যার আমল নাই, আখলাক নাই, মেহনত নাই, আদব নাই, বড়দের প্রতি শ্রদ্ধা নাই। হ্যাঁ, তোমার ভাবা উচিত তুমি বড় হইলে কি করবা। বরং তোমাকে আমি পরামর্শ দিব, এখনই বের হয়ে যাও, কোথাও কোনো কাজ করো, কিছু শেখো, ভবিষ্যৎ আছে তোমার। একটা কিছু করো, ব্যবসা শিখো, ইঞ্জিনিয়ারিং শিখো, কম্পিউটার শিখো, কোনো কাজকর্ম আল্লাহ বিল্লাহ করো, তালিম তরবিয়তের সঙ্গে, দাওয়াত তবলিগের সঙ্গে জুড়ে থাকো, কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে জুড়ে থাকো, কাজ করো। সময় নষ্ট করার প্রয়োজন নাই। জাতিকে, গোষ্ঠীকে আমরা আলেম, আমরা নায়েবে রসুল হচ্ছি, এই ধোকাবাজির প্রয়োজন নাই। আবার 2 দিন পরে বলবা আমি তো দাওরা হাদিস পর্যন্ত পড়ছি, ইফতা পড়ছি, কোথাও গিয়ে কালেমা শিখি নাই, এখানে এসে মাত্র কালিমা টুকুন শিখলাম। তোমার এই আত্মঘাতী কথা থেকে জাতীয় বেঁচে যাক, উম্মত রক্ষা পাক। কোনো প্রয়োজন নেই পড়ালেখা। পড়বা তো পড়বাই, যেই জগতে থাকবো সেই জগতের কিং থাকবো, সেরা থাকবো, তাহলে সেই জগৎটা আমার জন্য আনন্দময় হবে, সম্মানজনক হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। তোমাদের সকলের দোয়ার বরকতে গতকাল তোমাদেরকে এলান করা হয়েছিল, আল্লাহর রহমতে প্রতিপক্ষ আজকে আদালতে আসেই নেই। জীবনে কোনোদিন যাতে কোনো আদালতে আসতেই না পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক মার্কাজুল ইহসানকে আমাদের কল্পনা স্বপ্নের চেয়ে, আমাদের চাওয়া দোয়া এর চেয়ে 100 গুণ 1000 গুণ বেশি বড় বানায় দেন, মকবুল, মাহবুব, মশহুর বানায় দেন, এলমে আমলে সারা বিশ্বে আল্লাহ পাক নমুনা বানায় দেন, তা কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ হেফাজত করেন। তামাম জাহিরি বাতিনি, দেখা অদেখা, জানা অজানা, প্রকাশ্যে গোপনের শত্রুদেরকে চিরদিন আল্লাহ পাক মাগলুব, মকহুর, মাতরুদ করে দেন। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম
ونعوذ بك من شرورهم يا قابض يا حي يا قيوم بجاه وجهك الكريم وبحرمة سيد المرسلين صلى الله على النبي الكريم